নমস্কার উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম। আজ আমার নিবেদন স্বাধীনতার চিৎকার। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। চারিদিকে কত ঘটা, ধূপ প্রদীপ, কত রকমের ফুল মালা, মিষ্টান্ন, দ্রব্য, জিলিপি, বোঁদে, মিঠাই, আর শোনা যায় মাইকে হাজারো ভাষণ। কিন্তু কেউ স্বাধীনতার কাছে একবারেও জানতে চাইছে না সে খুশি কিনা। যদিও ওদের মধ্যে থেকে একজন জানতে চাইতো সে খুশি কিনা, তাহলে স্বাধীনতায় চিৎকার করে বলতো, না না না, সে মোটেও খুশি নয়। কারণ এমন স্বাধীনতা তো চাইনি যেখানে ভারতবর্ষের অধিকাংশ মায়ের স্থান হবে বৃদ্ধাশ্রমে, কন্যা শিশু বলে ভ্রূণ হত্যা চলবে অবিরত, ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মের নামে চলবে হানাহানি, জ্বালিয়ে দেওয়া হবে শহর নাম, এমনকি মানুষ শুনেছ। এমন স্বাধীনতা আশায় তো বীর শহীদেরা হাসতে হাসতে তাদের জীবন বলি দেননি। স্বাধীনতার আজ মাইক্রোফোন ধরে বলতে ইচ্ছা করছে, এমন স্বাধীন ভারতবর্ষকে সে চেন না যেখানে ধনীরা দিনে দিনে আরো বিত্তশালী হয়ে উঠবে গরিব মেরে, আর গরিবেরা রোজ তিলে তিলে মরবে অনাহারে দুর্ভিক্ষে। তাই আজ তেরেঙ্গাটা আকাশে পথ করে উঠছে না, বরং সে ছটফট করছে, তার দম বন্ধ হয়ে আসছে কিছু সাতমের মানুষের মুখোশের আড়ালে আসল মুখটা দেখে। সেও চিৎকার করে বলতে চাইছে, এমন স্বাধীন ভারতবর্ষকে সে চেনে না, সে চেনে না। আগে সত্যি স্বাধীন হয়, তারপর নয় আমাকে উঁচুতে আরো উঁচুতে উড়িও, তখন আমি আনন্দে পথ পুরো উড়ব, আর তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, জয় হিন্দ বন্দে মাতরম, জয় হিন্দ বন্দে মাতরম, জয় হিন্দ বন্দে মাতরম, জয় হিন্দ বন্দে মাতরম। নমস্কার। বাহ, কেমন লাগলো তোমাদের? তাহলে খুব সুন্দর। আজ সাম্য, এই কবিতাটা কে শিখিয়েছে তোমাকে বলে? মা শিখিয়েছে? বাহ, খুব ভালো হয়েছে। খুব ভালো থাকো সবাই, ঠিক আছে? চলো।